আজকে আমরা হুট করে কোথায় চলে গেলাম সবকিছু ডিটেলস থাকছে আজকের এই ব্লগেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মে রাইসা রহমান। অলরেডি আমরা রওনা দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমরা কোথায় যাব সেটা আমরা বাসা থেকে আগে থেকে ডিসাইড করে বের হইনি, কিন্তু হুট করে যখন আমরা বের হলাম রেডি শেডি হয়ে, তারপরে আমরা ডিসাইড করি যে আমরা ঠিক কোথায় যাব। তো আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে আমাদের 300 ফিটের দিকে যাওয়া মানে দরকার, কারণ ওইখানে আমরা যাই নাই। ভাইরাল একটা জায়গা, নতুন রাস্তা হয়েছে ওইখানে, আমরা এখনো দেখিনি। সবাই গেছে, সবাই ভিডিও করছে, সবাই ব্লগ বানাইছে, কিন্তু আমরা যাইনি। তাই ভাবলাম যে আজকে ওই জায়গাটায় যাওয়া যাক, যেহেতু আজকে ফ্রি টাইম আছে। তো আজকে আরমানের অফ ডে ছিল, তাই ভাবলাম যে সেখান থেকে ঘুরে আসি। আজকের ওয়েদারটাও অনেক বেশি জোস, বাতাস ছিল, খুব বাতাস ছিল, ভালোই লাগতেছিল। আমরা অলরেডি পৌঁছেও গেছি। একটু সামনে গিয়ে তারপর আমরা অটো নেব, দেন আমরা আমাদের লোকেশনে পৌঁছে যাব। এখানে অনেক মানুষ, অনেক ভিড়, দেখতেই পাচ্ছেন আপনারা কত মানুষ, অনেক ভিড় ছিল এখানে। আমরা আর একটু সামনে গিয়ে তারপর অটো নিয়ে তারপরে আমরা আমাদের জায়গায় নামি। তারপরে দেখতেই পাচ্ছেন একদম গ্রাম্য ফিল। আমি এটা কোথায় আসলাম, আমি তো নিজে অবাক। ভিতর দিকটা পুরাই গ্রামের মতো। আপনার এখানে মাটির চুলায় সব রান্না বান্না হয়। এখানে কি নেই আর পিঠা হতে শুরু করে মিষ্টি সব কিছুই মাটির চুলায় রান্না করে। হাঁসের মাংস, গরুর মাংস, খাসির মাংস সব কিছু এখানে পাওয়া যায়। এখানে চুই ঝালও পাওয়া যায়, আবার চাপটি দিয়ে খাওয়ার জন্য, আবার পিঠা পাওয়া যায় ভর্তা দিয়ে খাওয়ার জন্য। ভর্তা আইটেমের তো শেষই নাই। এই সাইডটার দিকে কত সুন্দর ট্রলার চলতেছে, নৌকা চলতেছে পানির উপরে, কি সুন্দর লাগতেছে দেখতে, মন ভরে গেল দেখে। আমি আবার ফাঁক দিয়ে মেলায় ঢুকে পড়লাম। মেলায় ঢুকেই দোলনায় বসে পড়েছি। আমি তো একা একা দোলনা খাইতেছি, উনি আমাকে খুঁজতেছে। আমি হুট করে ওনার সামনে এসে পড়লাম, তখন উনি দেখে ফেললো, হাত বাড়িয়ে বলতেছে যে তুমি নেমে পড়ো। আমি বললাম যে না, এখন না, পরে নামবো, পরে। ফ্রি দোল না পাইলে কি কেউ ছেড়ে দেয়? তাই ভাবলাম একটু দোল খেয়ে। আসলে এখানে সব ট্রায়াল দিচ্ছিল, তো তাই আমি ফাঁক দিয়ে উঠে পড়ছি। এখন দোল খাইতেছি, কোনো টাকা লাগেনি, সব ফ্রি ছিল। আর ফ্রি বিনোদন পাইতে কেই না পছন্দ করে। একটু ভিডিও করে নিলাম, দেন গেলাম চুড়ির দোকানে চুড়ি কিনতে। তো এখানে চুড়ি পছন্দ করলো আরমান। এখানে যে লাল চুড়িটা আমাকে কিনে দিছে, এই চুড়িটা পরায় দিচ্ছে আমাকে, দেখলাম অনেক সুন্দর ছিল। এই চুড়ি কিনে এখানে অনেক কিছু পাওয়া যায়। এখানে বলতে পারেন ছোটোখাটো একটা মেলা, ছোটোখাটো না, বা বেশ বড়ই ছিল মেলাটা, অনেক বড় মেলা ছিল। এখানে বাচ্চাদের খেলনা আইটেম এভরিথিং সব পাওয়া যায়, পুতুল টুতুল সব পাওয়া। এখন আমরা যেখানে গিয়ে বসলাম ওটা ছিল একটা রেস্টুরেন্ট। ওটা গ্রামের ভিতরে ছিল, তো তাই ওদের রেস্টুরেন্টের ডিজাইনগুলো এরকম, ওদের ডেকোরেশনটা এরকম, খুব সুন্দর ইউনিক টাইপের। আপনার পুরোটা রেস্টুরেন্ট বাঁশের তৈরি, বাঁশ দিয়ে করা। আমরা এখানে গরু দুধের চা নিয়েছিলাম, অরিজিনাল গরু দুধের চা। সর দেওয়া ছিল, খুব টেস্ট ছিল চাটা। প্রাইসটা একটু বেশি ছিল, আমার কাছে বেশি মনে হয়েছিল। আমরা টোটাল 3জন গিয়েছিলাম, আমি, আরমান আর রাইফু, আরমানের ফ্রেন্ড। তো আমরা 3 কাপ নিয়েছি, 50 টাকা করে নিয়েছিল আমাদের কাছ থেকে এক একটা চায়ের কাপ। আর ফুচকা নিয়েছিলাম, ফুচকা আমাদের কাছ থেকে 3 প্লেট, আপনার 60 টাকা করে প্লেট নিয়েছিল। একটু বেশি প্রাইসটা ছিল, প্রাইস অনুযায়ী টেস্টটা তেমন ছিল না, আমার কাছে অতটা ভালো লাগে। তবে আমরা মোটামুটি এখানে যতগুলো খাবার আছে টুকটাক আমরা ট্রাই করেছি, আমরা মিষ্টিটাও ট্রাই করে দেখেছি, অতটা ভালো লাগেনি। এখানে খাবারের মান তেমন একটা ভালো না, খাবার যেমন তেমন, বাট জায়গাটা কিন্তু অস্থির, খুব সুন্দর, খুব ভালো লাগছে, মন মুগ্ধ করার মতো একটা জায়গা ছিল। এই রাস্তা ধরে আপনি যতটুকু হাঁটতে থাকবেন শুধু রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট। এখানে এই এক টাইপের রেস্টুরেন্ট বললে ভুল হবে, এখানে অনেক টাইপের রেস্টুরেন্ট আছে। আমাদের এই এলাকায় যেরকম রেস্টুরেন্ট থাকে ওই রকম রেস্টুরেন্টগুলোও আছে, বড় ছোট সব ধরনের সব টাইপের রেস্টুরেন্ট এখানে আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ভাড়ে করে চা বিক্রি করছে, এই চাগুলো খুব মজার। আর
এগুলো কিন্তু সব রেস্টুরেন্ট। এখানে মানে খাবারের শেষ নেই, মানে শুরু আছে তো শেষ নেই, এত আইটেম আমি দেখলাম। সবই মানে মাটির চুলায় তৈরি করা হয়। এখন যে রেস্টুরেন্টটা দেখতেছেন এটা আরেকটা রেস্টুরেন্ট, এটাও খুব ইউনিক। এখানে আমি প্রথমবার এসেছি, আমার কাছে খুব ভালো লাগছে। আমি চারপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভেতরে বাইরে আমি সব কিছু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। মানে রাতের বেলা তো ভিউটা আরও জোস লাগতেছিল, লাইটিং করা। ওইখান দিয়ে বারবিকিউ করারও সিস্টেম আছে, এখানে বারবিকিউ চাইলে করতে পারেন। মানে খুবই সুন্দর একটা জায়গা। এর ভিতরে আরেকটা প্লেস, এটার দোতলায় কিন্তু আরেকটা প্লেস। মানে কি বলবো, এক এক জায়গায় এক এক রকম লুক। আমরা এখানে কিছু ফটোশুট করলাম, কিছু ভিডিও করলাম, দেন এখান থেকে বেরিয়ে চলে গেলাম আমরা বাইরে দিকে। এখানে বাইরেই দেখতে পাচ্ছি আরো কি সুন্দর সুন্দর মাটির দোকান, মাটির জিনিসপত্র বিক্রি করছে এখানে। হতে চামচ হতে জগ বলেন, প্লেট বলেন, মগ বলেন, চায়ের কাপ বলেন। এই যে কাপটা দেখতে পাচ্ছেন এটা ছিল 150 টাকা, পিস সহ 150 টাকা। আর এই যে যে মাটির জগগুলো এগুলো 250 থেকে 300, এটা ছিল 400 থেকে 500। মানে এরকমই ছিল দামগুলো। আর এটা তো সিক্কা, এটা প্রায় সবাই চিনেন সম্ভবত। আমরা ওইখান থেকে বেরিয়ে চলে গেলাম সেই ভাইরাল জায়গাটা যেখানে সব টিকটকাররা ভিডিও বানায়, ব্লগাররা ব্লগ করে। আমরা সেখানে একটা ভিডিও বানালাম। রাস্তাটা দেখেন, জাস্ট মারাত্মক একটা জায়গা, মানে মন ছুঁয়ে যাওয়ার মতো একটা জায়গা, এত সুন্দর। আজকের ব্লগটা থাকছে এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।